ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচন, আওয়ামী লীগ পন্থীরা ৯টি, বিএনপিপন্থী আইনজীবীরা ৫টিতে জয়ী। তার মানে মাদারীপুরের পর ব্রাহ্মণবাড়িয়াতেও ধাক্কা খেল বিএনপি। মাদারীপুরের ঘটনাটা আরও খুব খারাপ বিএনপির জন্য, যে সেখানে কোনো পদই তারা পায়নি। সভাপতি হয়েছেন জামাত প্রার্থী, আর বাকি সমস্ত পদগুলো হচ্ছে আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়াতে আওয়ামী লীগপন্থীরা ৯টি, অধিকাংশ আসনে তারা, আর কম সংখ্যক আসনে বিএনপি। এখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়ার এই ঘটনার পেছনে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির যে নানা গ্রুপ কোন্দল, তার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু মানুষ তো সেটা দেখবে না, মানুষ দেখবে যে ফলাফলটা কি হলো। এটা ঠিক এখন নির্বাচনটা ফেয়ার হচ্ছে, এটাই হচ্ছে ভরসা। কিন্তু ফলাফল বিএনপির মাদারীপুরেও ধাক্কা, ব্রাহ্মণবাড়িয়াতে এসেও ধাক্কা, এটা নিঃসন্দেহে বিএনপির জন্য খুব নেগেটিভ হলো। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনের সভাপতি স্বতন্ত্র প্রার্থী AKM কামরুজ্জামান মামুন এবং সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান আবারও নির্বাচিত হয়েছেন। তার মানে সভাপতি যিনি হয়েছেন তিনি স্বতন্ত্র প্রার্থী, আর সাধারণ সম্পাদক তিনি হচ্ছেন আওয়ামী লীগের মফিজুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয় জয়কার আওয়ামী লীগপন্থী আইনজীবীদের। কোনো প্যানেল না দিলেও 15টি পদের মধ্যে সাধারণ সম্পাদক সহ 9টি পদে জয় লাভ করেছেন তারা। বিএনপিপন্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন 5 জন, এর মধ্যে 3 জন ভোটে জয় পেয়েছেন, 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তার মানে 2 জনকে ভোট করতে হয়নি, কিন্তু 3 জন হলো নির্বাচন করে জয় পেয়েছে। এটা বিএনপির জন্য খুব নেগেটিভ একটা অবস্থান। জামাতের প্যানেল থেকে জয় পাননি কেউই, আর সভাপতি পদে জয় পাওয়া আইনজীবী বিএনপিপন্থী হলেও তিনি স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। অর্থাৎ সভাপতি পদে যিনি জয়ী হয়েছেন তিনি বিএনপিপন্থী, কিন্তু তিনি বিএনপি প্যানেল থেকে দাঁড়াননি, তিনি স্বতন্ত্র হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন। দিনভর ভোট গ্রহণ ও গণনা শেষে বৃহস্পতিবার রাত 12:15টার দিকে জেলা আইনজীবী সমিতির ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইসমাইল হোসেন। এতে সভাপতি পদে AKM কামরুজ্জামান মামুন ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মফিজুর রহমান আবারও জয়ী হয়েছেন। আগের নির্বাচনেও তারা জয়ী হয়েছিলেন। যাই হোক, কেন এই অবস্থাটা, এটার বিভিন্ন জনে আমাকে জানিয়েছেন যে এটা বিএনপির কোন্দল। বিএনপির এই কোন্দলটা বেশ তাদেরকে ভুগতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন গ্রুপ দাঁড়িয়ে গেছে, নানা গ্রুপ, তাদের একটাই লক্ষ্য, এক গ্রুপ আর এক গ্রুপকে পেছনে ফেলে তারা এগোতে চায় এবং নির্বাচনের নমিনেশন নিতে চায়। এটা করতে যে, এই আধিপত্য বিস্তার করতে যে তারা নিজের দলের ক্ষতি করছেন। এছাড়াও তো চাঁদাবাজি, দখলবাজি আছেই। সব মিলে বিএনপির জন্য খুবই ক্রুশিয়াল একটা সময় সামনে আসছে। এখনো পর্যন্ত খুব ভালো অবস্থা, সুখবর তাদের জন্য কিন্তু আসেনি। তো এখন হয়তো নেতৃবৃন্দ এই সমস্ত ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলির কোনো গুরুত্ব নেই, এই সমস্ত মূল্যায়ন না করে এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে যদি তারা মূল্যায়ন করে এবং নিজেরা সংগঠিত হতে পারেন, নিঃসন্দেহে বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, বিপুল জনপ্রিয়তা তাদের, তারা এরকম ফলাফল তাদের জন্য খুবই অপ্রত্যাশিত এবং এটি হবার কথা না। কেন হয়েছে এটা অনুসন্ধান করা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।